লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আপনারা কি কৃপণ, এত সুন্দর একটা কথা শোনালাম, সুবহানাল্লাহ বলে না, জোরে বলেন। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ওই মদিনায় আছেন শুয়ে জান মুহাম্মদ রসুল, সে রসুলের তরে আমি কেঁদে কেঁদে হই বেকুল, কেঁদে কেঁদে হই বেকুল। যতই তুমি বলো আমায়, যতই তুমি বলো আমার, নবীর কলেমা ছাড়বো না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। দুনিয়ার পাগলে কি নাম বলে আর কি না খাই, আমি সেই নবীর শানে দরুদ সালাম গেয়ে যাই, নবীর শানে আমি সেই নবীর শানে দরুদ সালাম গেয়ে যাই। যতই তুমি বলো আমার, যতই তুমি বলো আমার, নবীর কলেমা ছাড়বো না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। সুবহানাল্লাহ বলে। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমি আপনাকে শোনাচ্ছিলাম আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে হাবিবের ব্যাপারে বলেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার প্যারা হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে तमाम পৃথিবীর तमाम জগতের জন্য আমি আল্লাহ রহমত করে বানিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আপনার নবী কতটা মানুষের জন্য রহমত হতে পারে, আমার আপনার নবী কতটা উম্মতের জন্য রহমত হতে পারে। আমার কথা কেন আপনি শুনবেন? আপনি কোরআনের ভিতরে তেলাওয়াত করলে জানতে পারবেন। আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে সূরাত বনী ইসরাঈল একটা আয়াত নাযিল করেছে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই নওজোয়ান তরুণেরা, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক আমার আপনার হাবিবকে তাহাজ্জুদের নামাজ পড়বার আদেশ আল্লাহ করেছে। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক হাবিবকে জানিয়ে দিয়েছিল, আমার প্যারা হাবিব, আমার প্যারা দোস্ত, আমার প্যারা নবী, আপনি দুনিয়া জমিনে রাত্রি জাগরণ করে যে তাহাজ্জুদের নামাজটা পড়বেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার প্যারা
নবী, আমার প্যারা হাবিব, এই তাহাজ্জুদ পড়বার কারণের বিনিময়ে তুমি আশা রাখো ময়দানে মাশারে কিয়ামতের দিবসে আল্লাহ পাক তোমাকে মাকামে মাহমুদ দান করবে। এ নওজওয়ানেরা, আমি আপনাকে শোনাচ্ছিলাম আল্লাহ রসুল আমার আপনার জন্য কতটা রহমত, কতটা দয়া। এটাই পর্যন্ত রাখুন। আরেকটা একটা হাদিস শুনে নেন। মিশকাতুল মাসাবি কিতাবুদ দাওয়াতে প্রথম নম্বর হাদিস। হাদিসের রাবি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ নওজওয়ানেরা, হাদিসের ভিতরে লেখা আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته وإني اختبأت دعوتي شفاعة لأمتي إلى يوم القيامة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم। এ নওজওয়ান তরুণেরা, আমার আপনার নবী, আমার আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে আল্লাহ পাক দুনিয়া জমিনে যত নবী পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছিলেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক এক একটা করে সুপার পাওয়ার দোয়ার অধিকারী বানিয়েছিলেন, যে দোয়াটাকে আরবিতে বলা হয় দুআয়ে মুস্তাজাবা। এ নওজওয়ানেরা, আমার আপনার নবী বলেছে, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, ফাতাআজ্জালা কুল্লু নাবিয়িন দাওয়া ফাতাআজ্জালা। কিন্তু দুনিয়া জমিনে যত নবী আলাইহিমুস সালাম গণ এসেছিলেন, প্রত্যেকটা নবী দুনিয়া জমিনে সেই দুআয়ে মুস্তাজাবাটাকে খতম করে দিয়েছে। কিন্তু না না না, আমি রাসূলুল্লাহ এখনো পর্যন্ত আমার ওই দুআয়ে মুস্তাজাবাটাকে খতম করি নাই। কেন খতম করি নাই জানো? শাফাআতাল লিউম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা। হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার গুনাহগার উম্মত উম্মতানির ময়দানে মাশারে সুপারিশ শাফাতি করবার জন্য আমার এই দুআয়ে মুস্তাজাবাটা এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ফাতাআজ্জালা আজ্জালা ইউআজ্জিলু বামানা জলদি করনা, কি করা? তাড়াহুড়ো করা, জলদি করা। অর্থাৎ প্রত্যেকটা নবী সেই দোয়াটাকে দুনিয়াতে তাড়াতাড়ি করে ফেলেছেন। কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, ওই দোয়ার ওসিলা দিয়ে দোয়া চাওয়ার সাথে সাথে আল্লাহ সেটাকে পূরণ করেছেন। কিন্তু আমার নবী কষ্ট পেয়েছেন। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আছে আল্লাহর নবী 7 দিন না খেয়ে পেটে পাথর বেঁধেছেন। কতদিন? জোরে বলেন। 7 দিন পর্যন্ত। কিন্তু কোনদিন আল্লাহর নবী আল্লাহর কাছে বলিনি আল্লাহ আমাকে তুমি ধনী বানিয়ে দাও, আমার ভালো মন্দ খাওয়া দাও। বরং আল্লাহর নবী সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আহিনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখেন। জোরে বলেন, জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ। ওয়া আমিতিনি মিসকিনা, হে আল্লাহ আপনি আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দেবেন। ওয়াহশুরুনি ফি জুমারাতিল মাসাকিন, হে আল্লাহ আপনি ময়দানে মাহশারে আমাকে মিসকিনদের সঙ্গে হাসর নাসর করবেন। সুবহানাল্লাহ। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ফাকালাত আয়েশাতু লিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন দোয়া কেন করেন? আল্লাহর নবী বলেছিলেন, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি40 খরিফা। কেন না ময়দানে মাহশারে ধনীদের 40 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। এটা জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। নবী কষ্ট পেয়েছেন, কিন্তু আল্লাহর কাছে কখনো ওই দুয়ার ওসিলাটা দিয়ে দোয়া আল্লাহর রাসূল চাইনি। আল্লাহর নবী বাঁচিয়ে রেখেছেন শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা। ময়দানে মাহশারে আমার গুনাহগার উম্মতানি যখন বিপদে পড়বে, আমি রাসূলুল্লাহ আমার ওই দুআয়ে মুস্তাজাবাটাকে কাজে লাগিয়ে আমার গুনাহগার উম্মতানির জন্য আমি সুপারিশ শাফাআতি করব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
নওজোয়ান তরুণেরা, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লেখা আছে, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই সূরা বানী ইসরাঈল আয়াতের ব্যাখ্যাটা তিনি লিখতে গিয়ে বললেন, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, এই আয়াতের ব্যাখ্যায় তিনি মুসনাদ আহমদের একটা হাদিস তিনি তাফসীরের কিতাবের ভিতরে নিয়ে এসেছে। ময়দানে মাশারে কিয়ামতের দিবসটা যখন কঠিন থেকে কঠিন পর্যায়ে চলে আসবে, মানুষ কষ্ট সহ্য করতে না পেরে, মানুষ যন্ত্রণা সহ্য করতে না পেরে দলবদ্ধভাবে একত্রিত হয়ে আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ও আমাদের নবী আদম, ও আদম, আপনি হলেন আমাদের আদি পিতা। আল্লাহ পাক আপনাকে দুনিয়া জমিনে সর্বপ্রথম নবী করে বানিয়েছিলেন। আজকে ময়দানে মাশারে এত আযাব, এত গজব আর সহ্য করতে পারি না। হে আমাদের নবী আদম, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, শাফাআতি করুন। আল্লাহর নবী আদম বলবেন, পারবো না, পারবো না, হে আমার গুনাহগার উম্মতিরা, পারবো না। কেন জানো? আল্লাহ পাক আমাকে জান্নাতে তৈরি করে আল্লাহ পাক আমাকে আদেশ দিয়েছিল, উসকুন, হে আদম তুমি জান্নাতে থাকো, আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি তোমার স্ত্রী উভয়ে জান্নাতে থাকো। অকুলু মিনহা রাগাদান হাইতু শিতুমা, যেখানে ইচ্ছা যেটা খেতে ইচ্ছা সেটা খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, কিন্তু ওই গাছের ধারে কাছে যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আমার উম্মত উম্মতানিরা, আমি শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে জান্নাতের ভিতরে ওই আমার নিষিদ্ধ গাছের কাছে যাওয়ার কারণে আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে আমাকে আমার স্ত্রীকে পাঠিয়ে দিয়েছিল। হে হাসরবাসীরা, আমি আল্লাহ পাকের সম্মুখে আজকে কি মুখ নিয়ে দাঁড়িয়ে যাব জানি না। আমার আল্লাহ, আমি নবী আদম আমার সঙ্গে কি হাসর করবে, পারবো না, পারবো না। ইযহাব ইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে হাসরবাসীরা, যাও যাও আল্লাহর নবী নূহের কাছে চলে যাও। পারবো না। মুসনাদ আহমদ হাদিস এই আয়াতের তাফসিরে ইবনে কাসিরের ভিতরে লম্বা হাদিস বর্ণনা করা হয়েছে। নবী নূহের কাছে যাওয়া হবে। হুজুর, আপনি তো দুনিয়া জমিনে প্রথম রাসূল, আল্লাহ আপনাকে বানিয়েছিল, আপনি ইশফা আলানা ইলা রাব্বিকা, হে আমাদের নবী নূহ, ইশফা আলানা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, শাফাআতি করুন। আল্লাহর নবী নূহ বলবেন, হে হাসরবাসীরা, আমি পারবো না। কেন জানো? আল্লাহ পাক আমার যুগে যখন প্লাবন দিয়েছিল, মহা প্লাবন, ওই সময় আমি নবী যখন আমার উম্মতদেরকে নৌকাতে চড়ছিলাম, আমার বাচ্চা কেনান সে তখন ওই পানিতে ছিল। আমি বারবার আমার ছেলেকে ডাক দিচ্ছিলাম, ইরকাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে আমার ছেলে আমার সঙ্গে চলে আসো, নৌকাতে চড়ে বসো। ক্বালা, আমার ছেলে জবাবে বলেছিল, ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, বলেছিল আব্বা আপনার নৌকাতে আমি চড়বো না, পানি থেকে বাঁচবার জন্য আমি পাহাড়ে আশ্রয় নেব। যাই হোক, লম্বা ঘটনা। নূহ নবী বারবার বলছিল, বেটা এই পানি থেকে বাঁচা যাবে না, ইরকাব মা'না, ইরকাব মা'না, আমার সঙ্গে চলে আসো, চলে আসো। আমার আল্লাহ বলেছে, হে নবী নূহ, তোমার ছেলে তোমার রক্তের সঙ্গে সম্পর্ক রাখতে পারে, কিন্তু ঈমানি দাওয়াতে তোমার ছেলের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই। তাই আর একবারও তুমি তোমার ছেলেকে তোমার নৌকাতে ডাক দেবে না, তাহলে তুমি গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহর নবী নূহ বলবেন, হে হাসরবাসীরা, জানি না আল্লাহ পাক আজকে আমার সাথে কি হাসর করবে। ইযহাব ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, চলে যাও নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নবী ইব্রাহিম বলবেন, হে হাসরবাসীরা, আমি পারবো না। কেন? আমি আল্লাহর সঙ্গে, যদিও এটাকে মিথ্যা বলা যায় না, আমি আল্লাহর সঙ্গে আমার লাইফে আমি তিনটে কথা ইসলামের জন্য বলেছিলাম মিথ্যা, যদিও এটা মিথ্যা বলা যাবে না, কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, জানি না এর কারণে আল্লাহ পাক আমাকে কি ধরপাকড় করবে। তিনটা মিথ্যার ব্যাপারটা হলো এমন, যাক সেটা আমি
লম্বা হয়ে যাবে অনেক, আমি জাস্ট মেন কথাটা বলি। ইব্রাহিম নবী ফিরিয়ে দেবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে হাসরবাসীরা আমি পারবো না, কেননা আমার একটা ঘুষির আঘাতে একটা লোক মারা গেছিল, জানি না আল্লাহ আমার সাথে কি হাসর করবে। যাও ঈসা নবীর কাছে যাও। ঈসা নবীর কাছে হাসরবাসীরা চলে যাবে। হে আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমালানা ইলা রাব্বিকা, ও নবী ঈসা আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, হবে না, হবে না, হবে না। কেন হবে না জানো? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। হে হাসরবাসীরা, দুনিয়া জমিনে দুনিয়ার মানুষেরা না বুঝে থাকার কারণে আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আল্লাহর পুত্র বলে ডাক দিত। আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আল্লাহর ছেলে বলে ধারণা রাখতো। জানি না, জানি না আল্লাহ পাক ময়দানে আমি ঈসা নবী আমার সঙ্গে কি হাসর করবে, পারবো না, পারবো না। এ হাসরবাসীরা, তবে মনে রেখে দাও, কোন নবীর কাছে গিয়ে আজ লাভ হবে না। আমি ঈসা যার কাছে বলে দিই তার কাছে চলে যাও, তিনি ছাড়া আজকে হাসরের বাসীদের হাসরের ময়দানে কোন নবী আর কাউকে সুপারিশ করতে পারবে না। কেন আমার আল্লাহ কোরআনের ভিতরে সূরাতুন নাবাতে জানিয়ে দিয়েছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। হে নওজওয়ান তরুণেরা, কিয়ামতের দিবসে মানুষ ফারিস্তা কাতারে কাতারে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা, কেউ সেদিন কথা বলবার সাহসটুকু পাবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান। আমার আল্লাহ যাকে অনুমতি দেবেন তিনি ব্যতীত কেউ আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে কথা বলতে পাবে না। অনুমতি যাকে হাসরের ময়দানে দেওয়া হবে তিনি আর অন্য কেউ নয়, তিনি আমার নবী, আপনাদের নবী, আকায়ে নামদার মুফাখরে মওজুদা রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ হাসরের দিনেতে কথা বলার অনুমতি দেবে। আর জোরে বলে সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, আল্লাহ রাসূলের কাছে গিয়ে যখন বলবেন ইসমালানা ইলা রাব্বিকা, ও আমাদের নবী, ও আমাদের হাবিব, আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহ পাকের আপনি হলেন শেষ রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ময়দানে মাশারে কিয়ামতের দিবসে আজকে গোটা হাসরবাসী বড় পেরেশানির ভিতরে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ সাফাতি করুন। এ নওজওয়ানেরা, মুসনাদে আমাদের হাদিসের ভিতরে লেখা আছে, আল্লাহ নবী এই কথাটা শোনা মাত্র ওই যে আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে হাবিবকে তাহাজ্জুদ পড়বার বিনিময়ে আসা আইয়াবা আসাকা মাকামাম মাহমুদা, আল্লাহ পাক আমার হাবিবকে যে মাকামে মাহমুদ জায়গাটা দেবে, ওই মাকামে মাহমুদে গিয়ে আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী সাজদাতে পড়ে রুনাজারি করা আরম্ভ করে দেবে। ইয়া রাসূল, আল্লাহ রাসূল আল্লাহর প্রশংসিত শেখানো কিছু বাক্য আল্লাহর কে শোনাবে, নবীর মাথাটা সাজদাতে থাকবে। আমার আল্লাহ দুনিয়া জমিনে সব কিছু সহ্য করতে পারলেও আমার রাসূলুল্লাহর চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না। এই নওজওয়ানেরা, আমার নবী যখন সিজদাতে পড়ে কান্নাকাটি করবে, আল্লাহ রাসূল যখন রুনাজারি করবে, আমার আল্লাহ হাবিবকে ডেকে বলবে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে আমার নবী, হে আমার হাবিব মুহাম্মাদুর রাসূল, আপনি মাথাটা তুলুন। ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে আমার হাবিব, আপনি আজকে আমার সম্মুখে মাথাটা উঁচু করুন। হে আমার হাবিব,
হাবিব আপনার যেটাই ইচ্ছা আপনি আমি আল্লাহ আমাকে বলুন, আমি আল্লাহ আপনার চাওয়াটাকে আজকে ময়দানে মাহশারে পূরণ করে দেব। ওই যে নবী দুনিয়া জমিনে আল্লাহ রসুলের যে ওই যে সুপার পাওয়ার দোয়া মনে আছে? হাদিস পড়েছিলাম, আল্লাহর নবী বলেছেন আমার উম্মাত উম্মাতানির জন্য শাফাআতাল লি উম্মতি, আমার শাফাত আমার উম্মাত উম্মাতানির শাফাতের জন্য আমি নবীজি সেই দোয়াটাকে টিকিয়ে রেখেছি। হাদিসের সঙ্গে মিল দেখেন, নবীজি ওই সুপার পাওয়ার দোয়ার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন, ক্ষমা চাইবেন। আমার আল্লাহ পাক নবীজির ওই দোয়াটাকে কবুল করে নিয়ে হাসরবাসীদের ভিতরে আমার উম্মতি মুহাম্মাদের ভিতরে যাদের যাররা পরিমাণ ঈমান থাকবে আমার আল্লাহ তাদেরকে দয়ার জান্নাতে দিয়ে দেবেন। জোরে বলে, একটু চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? তবে মনে রাখবেন নবীজির এই দোয়াটা আল্লাহ 3 তাবকাতে কবুল করবেন। কত তাবকাতে? 3 বারে। প্রথম নম্বরে আল্লাহ রাসূলের সুপারিশ করার সাথে সাথে আল্লাহ হাসরের ময়দানে বিচার শুরু করবেন। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামায় চলে যাবে। আল্লাহ রাসূলের হাবিবের অগোচরে অনেক গুনাহগার উম্মাত উম্মাতানিকে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে দেবেন। কোথায়? নবীজি জানবেন না। নবীজির অগোচরে অনেক নবীর উম্মত কোথায় থাকবে? জোরে বলেন, কোথায় থাকবে? জাহান্নামের ভিতরে থাকবে। আল্লাহর নবীকে আল্লাহ পাক জানাবেন না অনেক বছর। সেটা কত বছর সে সম্পর্কে ধারণা নেই। কয়েকশো বছর তারা সেই জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। শেষে আল্লাহর রাসূলকে জানানো হবে। আল্লাহর নবী যাবেন, যাবার পরে সেখান থেকেও আল্লাহ পাকের রাসূল কিছু উম্মতকে টেনে আল্লাহ দয়া জান্নাতে ঢুকিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও কিছু উম্মত থাকবে। শেষ আল্লাহ রাসূল আল্লাহর কাছে গিয়ে বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমার এখনো কিছু গুনাহগার উম্মত উম্মাতানি জাহান্নামাতে পড়ে আছে। আল্লাহ বলবেন, হাবিব যান, আপনার উম্মতদের ভিতরে যাদের শস্যা পরিমাণ যাররা পরিমাণ ঈমানও থাকবে তাদেরকে নিয়েও আপনি জান্নাতে চলে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ এই হাদিস শুনে নামাজ কালাম ছেড়ে দেয়। যাক, জান্নাতে তো একদিন যাব, এখন শুধু ফুটানি দেখায়। আছে না নেই? কথা বলছেন না কেন? তার আপনি 3 বারে জান্নাতে যেতে চান না ফার্স্ট টাইমে যেতে চান? আর কারা কারা ফার্স্ট টাইমে যেতে চান হাত তোলেন তো দেখি। সবাই যেতে চান? হ্যাঁ, শুধু হাত তুলে জান্নাতে যাওয়ার বেলায় আছে। ফল খাবো কিন্তু গাছে পানি দেব না, ঠিক না বেটি? আমরা হচ্ছে সেই লোক, আম নেব, ফল নেব, ফসল নেব, কিন্তু যত্ন আমরা করব না। আচ্ছা বলেন, একটা গাছ থেকে ফলের আশা করলে সেই গাছের যত্ন নিতে হবে না হবে না? কথা বলছেন না কেন? ফলটা মনে করেন আপনার জান্নাত। আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি জান্নাত। এখন এই জান্নাতের যে গাছ, এই গাছটা বপন আপনাকে দুনিয়া জমিনে করতে হবে। সেটা হচ্ছে নামাজ, সেটা হচ্ছে রোজা, সেটা হচ্ছে আল্লাহর হুকুম হাকাম। এগুলো আপনি করবেন না। অথচ জান্নাতে যাওয়ার বেলা, হুজুর আমি জান্নাতে যাব। জান্নাত যাওয়া সোজা। কথা বলছেন না কেন? আমি একবারও বলবো না জান্নাতে যাওয়া কঠিন, সোজা, কিন্তু আমরা কঠিন করে নিয়েছি। কথা বলে ঠিক না বেটি? এই মুসলমান আপনারা বলুন, আমরা ফার্স্ট টাইমে জান্নাতে যেতে যাই এবং রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতুল ফিরদাউসে থাকতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে নবীজির সঙ্গে জান্নাতে যেতে গেলে কি করতে হবে সেটা আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমার আলোচনার সময় শেষ হয়ে আসছে ইনশাআল্লাহ। মুসলমানেরা একটু মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজিরা, আপনারা কিন্তু আবার একটু ডাউন হয়ে গেছেন। একটু তাকবীর জোরে দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আখিরি রসুল তুমি নবী আকরাম,
আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন, দিল খুলে সুবহানাল্লাহ। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। কার কদমে হাজার সালাম? নবীর কদমে আমরা সালাম দিতে চাই না, চাই না? কারা কারা চান আমার সঙ্গে জবান বন্ধ রাখবেন না, সকলে একসঙ্গে একই সুরে বলেন, তোমার কদমে মোর। ও নবী শুধু আপনার একা, আইনাদের না। আচ্ছা, আপনার জবান দিয়ে যদি নবীর কদমে সালাম দেওয়ার কথা বলেন, আল্লাহ যদি আপনার মুখের কথা কবুল করে আপনাকে হজে নিয়ে যান, আপনি কি নারাজ? কথা বলছেন না কেন? আপনার মনে ইচ্ছা আছে, মুখ দিয়ে ব্যর্থ করলে আমার আল্লাহ আরো বেশি খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার টাকার প্রয়োজন, আমার আল্লাহ জানে না, জানে না? তাহলে আল্লাহর কাছে চাইতে হয় কেন? আমার আল্লাহ বান্দার মুখে শুনতে বড় ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সবাই একসঙ্গে উচ্চ আওয়াজে মিলিত কণ্ঠে, নবী তোমার কদমে মোর, আরো জোরে মাশাআল্লাহ, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর, মাশাআল্লাহ আরো জোরে, তোমার কদমে মোর। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর। আসমান জমিন বনের হরিণ সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। মিশকে আম্বার যার গায়ের ওই ঘাম, মিশকে আম্বার যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর। মাশাআল্লাহ, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর। মাশাআল্লাহ, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর ওমর উসমান সবাই তোমার দিওয়ানা, সবাই তোমার দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল তবু নবীর ভোলে না, তবু নবীর ভোলে না। আবু বকর ওমর উসমান সবাই তোমার দিওয়ানা, সবাই তোমার দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল তবু নবীর ভোলে না, তবু নবীর ভোলে না। অন্তরে রেখেছিল নূর নবীর নাম, অন্তরে রেখেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর। আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ? বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। স্বয়ং আল্লাহ পাকের সাথে নবীর কথা হয়েছে। একটু জোরে হবে না? চিল্লে হয় না? নারে তাকবীর, নারে তাকবীর। বনের হরিণ আসমান বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। স্বয়ং আল্লাহ পাকের সাথে নবীর কথা হয়েছে, নবীর কথা হয়েছে। জান্নাতের ঘরে ঘরে লেখা জাগার নাম। সুবহানাল্লাহ বলেন, চিল্লে হবে না সুবহানাল্লাহ?
জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে জান্নাতের প্রত্যেকটা দরওয়াজাতে আল্লাহর রাসূলের নাম লেখা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের রুমে রুমে লেখা জাগার নাম, জান্নাতের ঘরে ঘরে লেখা জাগার নাম, তোমার কদমে মোর মাশাআল্লাহ, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের কি রাগ হচ্ছে বাবাজি? রাসূলুল্লাহ শান, রাসূলুল্লাহর শানে শান গাইলে রাগ হয় তাদের যারা হচ্ছে গুস্তাখে রাসূল, ঠিক না বলুন? জোরে বলুন। যারা রাসূলুল্লাহর আশিক, রাসূলুল্লাহর শান তাদের শুনতে ভালো লাগে, কথা বলুন ঠিক না বেটি? কেননা আমার আল্লাহই তো কোরআনের ভিতরে হাবিবের মান ইজ্জত মাকাম আল্লাহ বাড়িয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটা ব্যাখ্যা শোনাই, আপনারা শুনেছেন যে আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে, শুনেছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, আরো জোরে বলেন আলা। আলা মানে হচ্ছে উপর, আর নবী মানে নবী। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ, ওয়া মালাইকাতাহু সমস্ত ফারিস্তা মণ্ডলী, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পড়েন। আচ্ছা, আমরা নবীর উপরে দরুদ পড়ি, দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, ঠিক না বেঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা, পড়ি না পড়ি না? তা আমরা বলছি হে আল্লাহ। আল্লাহুম্মা মানে, জোরে বলুন, আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ, সাল্লি আলা, আপনি আপনার হাবিবের উপরে রহমত প্রেরণ করুন। তাহলে দরুদের ভিতরে আমরা আল্লাহর কাছে দোয়া চাইছি, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ যদি দরুদ পড়ে, আল্লাহ কার কাছে প্রার্থনা করবে? আল্লাহর দরুদটা কি? তাফসিরে জালালাইন, কি বললাম? তাফসিরে জালালাইনের ভিতরে এই আয়াতের ব্যাখ্যাতে লেখা হয়েছে আল্লাহর দরুদ মানে হলো আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলের ইজ্জত, আল্লাহর রাসূলের মাকাম, আল্লাহর রাসূলের সম্মানটা বৃদ্ধি করা, এটাই হচ্ছে আল্লাহর দরুদ নবীর উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমরা নবীর উপরে দরুদ পড়ি, আর আল্লাহর দরুদ মানে নবীজির ইজ্জতকে বাড়ানো। তাই আল্লাহ যখন হাবিবের ইজ্জতটাকে বাড়িয়েছে, আমরা যদি সেই রাসূলুল্লাহর শানে শান গাই, আল্লাহ রাসূলের শানে একটু গজল গাই, অনেকের আবার গায়ে দেখবেন কুটকুট করে জ্বালা করে, আছে না নেই? এই কথা বলছেন না কেন? যতই জ্বালা তোমার করুক না কেন, আমরা হচ্ছি রাসূলুল্লাহর পাগল, আমরা নবীর পাগল হয়ে বেঁচে থাকতে চাই, তোমার ভক্ত হয়ে শান হয়ে দুনিয়াতে বেঁচে থাকতে চাই না, কথা বলুন ঠিক না বেঠিক? তাই যতদিন বাঁচবো এই জবান, এই জীবন এই আল্লাহ রাসূলের জন্য কুরবান করে দিলাম, কথা বলুন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহর জন্য শুধু কণ্ঠ কেন, রাসূলুল্লাহর জন্য অর্থ কেন, রাসূলুল্লাহর জন্য যদি কলিজা থেকে তাজা রক্তকে জমিনে ঢেলে জমিনকে রঞ্জিত করতে হয়, তারপরেও রাসূলুল্লাহর উত্তরসূরিরা মুহাম্মাদিরা, উম্মতি মুহাম্মাদিরা রাসূলুল্লাহর পিছন থেকে সরে দাঁড়াবো না ইনশাআল্লাহ। নবীর জন্য সাহাবায়ে কেরামরা জান দিয়েছে, আজ যদি প্রয়োজন হয় রাসূলুল্লাহর আকাশচুম্বী মর্যাদাটাকে যারা নিচু করতে চায়, সেই মর্যাদা রক্ষার্থে যদি আজ বুকের তাজা রক্তকে জমিনে ঢেলে দিতে হয়, যদি প্রয়োজন হয়, কারা কারা নবীর জন্য বুকের তাজা রক্ত জমিনে দেওয়ার জন্য প্রস্তুত আছেন? মুসলমান দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন, নারায়ে তাকবীর। এই হাত মিথ্যা হবে না তো ইনশাআল্লাহ? এই জোরে বলে মিথ্যা হবে না তো? নবীর জন্য কলিজা থেকে রক্ত খনন করে মরবেন, দুনিয়ায় মরবেন, সাথে সাথে আল্লাহর দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পাগল হতে চাই, রাসূলুল্লাহর আশিক হতে চাই। যতই গালি দাও, যতই উল্টো পাল্টা বলো, যতই তুমি খারাপই বলো, নবীর পিছন থেকে আমরা সরে দাঁড়াবো না। কেননা আমরা নবীকে ভালোবাসি, কেন আল্লাহ নবীকে ভালোবেসেছেন তাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহ যদি নবীকে ভালোবাসতে পারে, আমাদের ভালোবাসতে অসুবিধা আছে? কথা বলুন, অসুবিধা আছে? কতটা আল্লাহ নবীকে ভালোবাসছেন দেখেন।
আল্লাহ রসুল কোন একটা এলাকা থেকে ফিরছেন, খুব ভালো করে শুনবেন, আমি এটা বলে আমার আলোচনা সংক্ষিপ্ত দিকে নিয়ে যাব। বাবাজি আমার, নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফিরছেন, হঠাৎ করে রাত্রি বেলা আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ হুজুর, আমার গলায় যে স্বর্ণের হারটা ছিল সেটা আর খুঁজে পাচ্ছি না। কে বলেছে? আয়েশা। কে? আমাদের আম্মাজি, আমাদের আম্মা জান রাসূলুল্লাহর স্ত্রী। ইনার আব্বার নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। কি সম্পর্ক দেখেন, সাহাবা একদিকে আম্মা জান খাদিজা, রাসূলুল্লাহর প্রিয় সাহাবীর কন্যা, কলিজার টুকরি। রাসূলুল্লাহর স্ত্রী বলছে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার গলার হারটা হারিয়ে গেছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেছিল, হে আমার সাহাবারা, হে আমার সাহাবারা, আমার বিবি, আমার স্ত্রী, আমার প্রাণ প্রিয় স্ত্রী, তোমাদের আম্মা জান আয়েশার গলার হারটা হারিয়ে গেছে। সাহাবারা, বাবারা, আর এখান থেকে এক কদম অগ্রসর হওয়া যাবে না। হে আমার সাহাবারা, আজকে রাত আমরা এই মরুভূমিতে থেকে যাব। আল্লাহ রাসূলের সাহাবারা নবীর কথা তো ফেলতে পারে? নবীজি বলেছেন কোনো কথা চলবে না, কিন্তু যদি গলার হারটা না হারাতো সারা রাত পথ চললে অনেকটাই পথ এগিয়ে যেত, ঠিক না বেঠিক বলেন? কিন্তু নবীজি বলেছেন, সাহাবায়ে কেরামরা তাবু খাটিয়ে এখন বসে আছেন। আবু বকরকে ডেকে বলছে, ভাই আবু বকর, তোমার মেয়ে কি একটা কাণ্ড ঘটালো, গলার হারটা যদি না হারাতো তাহলে এতগুলো সাহাবীর কষ্ট পাওয়া লাগতো না, ঠিক না বেঠিক? আমরা কত সাহাবী কষ্ট পাচ্ছি। হযরত আবু বকরের হাতে একটা ছড়ি ছিল, বুখারী শরীফে আপনার বাবু তায়াম্মুম এই হাদিসটা আছে, বুখারী শরীফের হাদিস। হযরত আবু বকর হাতে একটা ছড়ি নিয়ে আম্মা জান আয়েশার পেটে গুঁতো দিয়েছে। এই ভাই, কি কাজ করলে এতগুলো সাহাবী তোমার জন্য কষ্ট পাচ্ছে? কিতাবের ভিতরে লেখা আছে, আল্লাহ রাসূলের প্রাণ প্রিয় আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোনো প্রতিবাদ করলেন না। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ আমার আপনার হাবিবকে কতটা মহব্বত করছেন এটা বোঝাবার জন্য হাদিসটা আমি আপনাকে শোনাচ্ছিলাম। আল্লাহ রাসূলের সমস্ত সাহাবায়ে কেরামেরা ঘুমিয়ে গেলেন। রাত যখন পার হয়ে সুবহে সাদিক হয়ে যায়, ফজরের নামাজ পড়া লাগবে না, লাগবে না? জোরে বলেন, আরো জোরে বলেন, লাগবে না, লাগবে না? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেছিল, এ বাবা সাহাবারা, ঘুম থেকে জাগ্রত হয়ে যাও, কারণ আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের থেকে নামাজ খারাপ না ভালো? আরো জোরে বলেন। সবার কাছে, সবার কাছে, হ্যাঁ সবার কাছে। আজান হচ্ছে, তাড়াতাড়ি করে মুখে দিচ্ছে, তার কাছে ঘুমটা উত্তম। আর যারা উঠে নামাজে চলে আসে তার কাছে নামাজটা উত্তম, ঠিক না? রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলল, বাবা সাহাবারা, উঠে যাও, উঠে যাও, নামাজ পড়ে নিতে হবে। আল্লাহ রাসূলের সাহাবারা ঘুম থেকে জাগ্রত হয়ে নামাজ পড়তে যাবে, কিন্তু নামাজ পড়বার জন্য ওযু করার প্রয়োজন আছে না নাই? জোরে বলে। আমার আল্লাহ কোরআনের ভিতরে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম আই ইযা আরাদতুম, যখন তোমরা নামাজ পড়বার মনস্থ করবে, ফাগসিলু ওজুহাকুম, চেহারাটা মুখমণ্ডলটা ধুয়ে নাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, হাতের কনুই পর্যন্ত ধুয়ে নাও, আমসাহু বিরুসিকুম, মাথাটা মাসা করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পায়ের টাকনু পর্যন্ত ধুয়ে নাও। এই চারটে হলো ওযুর ফরজ। তাহলে নামাজ পড়তে গেলে কিসের দরকার? সবাই একসঙ্গে বলছেন না কেন? ওযু। একটা কথা বলবো, রাগ করবেন না তো? মানে দেশের সম্মান ছোটখাটো তো ঠিক না, এদিক থেকে বাংলাদেশের শ্রোতা 100-100। এই যা শ্রোতা আছে, বাংলাদেশে বাস করলে প্যান্ডেলে ছামিয়ানা উড়ে যাবে, কিন্তু আমাদের ভারতের শ্রোতারা না কথা বলতে চায় না। জানি না বারণ টারণ কেউ করে রেখেছে কিনা। বারণ আছে? তাহলে যদি বারণ না থেকে সবাই বলুন না, নামাজের জন্য কিসের প্রয়োজন? হ্যাঁ, এরকম কথা না বললে ওয়াজ করতে ভালো লাগে। এ রাসূলুল্লাহ দিওয়ানারা,
কিতাবের ভিতর লেখা আছে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামেরা ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর নামাজ পড়বো, ওযু করব, কিন্তু পানি তো আমাদের কাছে নাই। কেননা তখন তার আমাদের যেমন পানির কোনো ব্যাপার নেই, যেখানেই যাবেন পানি, মরুভূমি এলাকায় সব জায়গায় পানি পাওয়া যায় না। কোথাও কোথায় কুয়া থাকলে ওই কুয়া থেকে পানি সংগ্রহ করা সম্ভব হয়। রাসূলুল্লাহ দিওয়ানারা, কিন্তু রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামেরা পানি যখন পেল না, আল্লাহ রাসূল তিনিও চিন্তিত হয়ে গেলেন, পানি কোথায় পাবে, নামাজ কিভাবে পড়বে। আমার নবী চিন্তিত, দুনিয়ার জমিনে আমার আল্লাহ এটা দেখে না, দেখে না, জোরে বলেন, আরো জোরে বলেন, দেখে না, দেখে না। দিওয়ানারা, আমার আপনার নবী যখন চিন্তিত হয়ে মরুভূমিতে বসে আছেন, আমার সাহাবাদের নামাজটা বুঝি কাজা হয়ে যাবে, আমার আল্লাহ হযরত জিবরিল আমিনকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ কোরআনের ভিতরে বললেন, ওই দিন সেই দিন ভোরবেলা সুবহে সাদেকের সময় হযরত জিবরিল আমিন আল্লাহ রাসূলের কানে কানে এসে শুনিয়ে দিলেন, ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহু আকবার। আমার হাবিব চিন্তিত হবেন না, আমার হাবিব আপনি চিন্তিত হবেন না, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, ফাইল্লাম তাজিদু মাআন, যদি কোথাও পানির সন্ধান না পাওয়া যায়, পানি পাওয়া না যায়, আমি আল্লাহ আজকে থেকে আপনার উম্মতের জন্য বিধান চালু করে দিলাম, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তারা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ আদায় করে নেবে। আরো জোরে বলেন সুবহান। শুনে রাখুন, আমার নবীর পূর্বে কোন নবীকে আল্লাহ তায়াম্মুমের ফ্যাসিলিটি দেয়নি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য অফার না, অফার না। হাত কেটে গেছে, হাত ভিজানো যাবে না, এখন যদি পানি দিয়েই ওযু করতে হতো আর ফরজ হতো, বলেন আপনি কি করতেন? কথা বলছেন না কেন? আমার আল্লাহ উম্মতি মুহাম্মদ হিসাবে ফ্যাসিলিটি, হাত কেটে গেছে, কোথাও গেছেন পানি পাচ্ছেন, অসুবিধা নেই, একটা পাথর পাটা ইট, একটা সাদা মাটি পবিত্র নিয়ে হাত ঘষেন, তায়াম্মুম করেন, নামাজ পড়েন, সুবহানাল্লাহ। কবুল করবে কে? এই জোরে বলেন মাশাআল্লাহ। সকালবেলা সাহাবারা তায়াম্মুম করে নামাজ পড়লেন। মনে রাখতে হবে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কোরআনের আয়াতের একটা সৌন্দর্যতা হলো এটাই, কোন প্রেক্ষাপট, কোন কারণবশত কোরআনের আয়াত নাজিল হয়, কিন্তু সেই আয়াতের হুকুমটা কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে চালু থাকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হয়তো সেই সাহাবায়ে কেরামদের উপর আয়াতটা নাজিল হয়েছে, কিন্তু ওই আয়াতের বিধান এখনো দুনিয়া আছে না নেই? এই জোরে বলেন, এটা থাকবে। কোন প্রেক্ষাপট, কোন কারণবশত কোরআনের আয়াত নাজিল হয়, তার বিধান কিয়ামত পর্যন্ত চলে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা নামাজ পড়লেন, সকালবেলা যখন উট তুলেছে, দেখা গেল উটের পিঠের নিচেই, পেটের নিচেই হাড়টা ছিল। মনে রাখুন, এই যে হাড় হারিয়ে যাওয়া, এটা কোনো বিষয় না। হাড় যদি না হারাবে তায়াম্মুম পাবো কিভাবে? কথা বলেন। আরে হাড় হারাবে, সাহাবারা রাত্রিবেলা ওখানে থাকবে, আর আমার আল্লাহ আমার আপনার হাবিবকে একটা ফ্যাসিলিটি, তায়াম্মুমের বিধান দেবেন, এটা আল্লাহর ফয়সালা আসমান থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আয়েশা যদি হাড়টা নাই হারায়, সাহাবা থাকে না, নামাজের প্রয়োজন হয় না, ওযুর পানিরও প্রয়োজন হয় না, তায়াম্মুমের বিধানও প্রয়োজন হয় না, আমার আল্লাহ এটা দেবেন বলেই আম্মা জান আয়েশার হাতটা ওখানে গুম হলো। কেন? আমার আল্লাহ চান হাবিবের উম্মতের জন্য আমি ফ্যাসিলিটি তায়াম্মুম দেব। একবার জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ হাবিবকে ভালোবাসে না, কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। কতটা সেটা আল্লাহ জানে, নবী জানে, আর মাঝখানে কেউ বলতে পারবে না যে তানাদের মধ্যে সম্পর্ক কতটা ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।